আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আসলে আজকে কয়েকদিন যাবত আমি আপনাদের সাথে কোনো ভিডিও দিতেছি, কিন্তু আপনাদের বাড়িতে যেতে পারতেছি না। তার জন্য আপনাদের কাছে আমি আগেই ক্ষমা চাইতেছি। আর যারা আমাকে ভালোবাসা না দেওয়ার কারণেও আমাকে ভালোবাসা দিতেছেন, তাদেরকে আমার মন থেকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আসলে আমি আপনাদের কাছ থেকে সরি চাইতেছি। সবাই আমাকে মাফ করে দিবেন। আমি অনেক আপনাদের কাছে অনেক অনেক সরি, কারণ আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পারতেছি না। আসলে কিছু কিছু কথা আছে না, মানুষে বলা যায় না। সময় এমন যেতেছে, আমার খুবই খারাপ সময় যেতেছে। তো সবাই ভালো করে আমার জন্য দোয়া করবেন, যেন এই সময় থেকে আমি উদ্ধার হতে পারি, আর সবার সাথে যেন আবার হাসি খুশিতে ভিডিও দিতে পারি এবং সব সময় আপনাদের পাশে থাকতে পারি। সবাই আমার জন্য এইভাবেই দোয়া করবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। আসলে একটা কথা আছে না, আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি আমি। একটা কথা আছে না, যখন আপনি পুরুষ মানুষ আছে না, পর কখনো আপন হয় না। এটা একদম বাস্তব কথা, আর এটাই সত্য কথা। হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই। কারণ আমরা মেয়েরা স্বামীকে যতটা আপন ভাবি, ওরা আমাদেরকে অতটা আপন ভাবে না। ওরা আমাদেরকে ভাবে বিয়ে করছি, স্ত্রী, ঠিক আছে, যে এটা ন্যাচারাল। কিন্তু আমরা তাদেরকে যেভাবে সম্মান করি, তাদেরকে যেভাবে ভালোবাসি, ওই ভালোবাসাটা আমরা আসলে পাই না। ওরা আসলে আমাদেরকে ব্যবহার করে। ওরা আমাদেরকে ওদের সংসারের জন্য, ওদের মা বাবার জন্য, ওদের ভাই বোনের জন্য, ওদের সাথে যেন আমরা মেয়েরা সুন্দর করে চলি, তার জন্য ওরা আমাদেরকে ভালো ব্যবহার দেখায়। কিন্তু যখন ওদের স্বার্থে একটু ব্যাঘাত করবে, তখনই ওদের ভিতর থেকে রূপটা বের হয়ে যায়, যেটা ওদের যেটা কি বলবো, ন্যাচারাল, যেটা ওদের সত্যি, ওটাই বের হয়ে যায়। আসলে দুঃসময়ে সবসময়ই শ্বশুরবাড়ির লোকেরা পাশে থাকে, আর যখন ওদের দুঃসময় দূর হয়ে যায়, যখন ওরা একটা কিছু করে না, কিংবা অনেক ভালো কিছু অর্জন করে, অনেক ভালো পজিশনে থাকে, তখন ওরা শ্বশুরবাড়ির সবাইকে ভুলে যায়। তারা যে দুঃসময়ে ছিল সেগুলোও ভুলে যায়। তখন বাবা মা ভাই বোন ওরাই আগে হয়ে যায়। স্ত্রীও তখন নগণ্য মনে হয়। তখন ভাবে কি যে আমার মা বাবা আমি কই ফেলবো, আমার মা বাবা আমার আগে। কিন্তু যখন দুর্দিনে যখন কেউ পাশে থাকে না, তখন মা বাবা পাশে থাকে না, তখন ভাই বোন পাশে থাকে না। যাদেরকে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে বড় করে, যাদেরকে রক্ত মাংস পানি করে খাওয়ায়, তারা পাশে থাকে না। তারা ভালো বাসা তখন থাকে না। আর যখন ছেলে দেখে যে উন্নত হয়ে গেছে, ছেলে ভালো পজিশনে আছে, তখন মা বাবার লেবাসদারি এসে তখন অনেক অনেক রকমের ভালোবাসা দেখায়। তখনই সব কিছু ভুলে যায়। আর এগুলো নিয়ে যখন বউ কিছু বলে, যে খাওয়া লওয়ার জন্য, অন্য কিছুর জন্য না, আমার মা বাবার সাথে একটু কথা বলতে দাও না, কিংবা আমার মা বাবার একটু খবর নেয়, তখন এই রূপটা বের হয়ে যায়। আর তখন বলে, কী করছে ওরা কী করছে? তখন কথাটা প্রথমে এই প্রশ্নটা আসে, যে ওরা কী করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ